রাত পোহালেই রাজ্যের অন্যতম নজরকাড়া কেন্দ্র বহরমপুরে নির্বাচন। 17,83,078 জন ভোটার এই নির্বাচনে 15 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 9,06,760 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 8,76,275 জন। 43 জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন এখানে। বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট বুথের সংখ্যা 1,879টি। তার মধ্যে 558টি বুথ স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করা হয়েছে। চতুর্থ দফার নির্বাচনে বহরমপুর লোকসভা কেন্দ্রে মোট 75 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। রবিবার সকাল থেকেই বহরমপুর স্টেডিয়াম মাঠে খোলা হয়েছে ডিসিআরসি কেন্দ্র। সেখান থেকে ভোট কর্মীরা নিজেদের ভোট গ্রহণ কেন্দ্রের দিকে ইতিমধ্যেই রওনা দিতে শুরু করেছেন। অন্যদিকে রাজনৈতিক দলগুলির তরফ থেকেও প্রস্তুতি শুরু হয়েছে আগামীকালের ভোটের যুদ্ধের প্রস্তুতি। কংগ্রেস এবং বিজেপিকে একজোড়ে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বলেন, আমাদের ধারণা বিজেপি বহরমপুর লোকসভা কেন্দ্রের 75%-এরও বেশি বুথে নির্বাচনী এজেন্টই দিতে পারবে না। কংগ্রেসের সংগঠনও দুর্বল থাকায় তারাও সমস্ত বুথে এজেন্ট বসাতে পারবে না। হুমায়ুন আরও বলেন, 2019-এর লোকসভা নির্বাচনের দিন বহরমপুর শহরে দাঁড়িয়ে অধীর চৌধুরীর ভোট লুট হচ্ছে বলে নাটক করে মিডিয়াকে সঙ্গে নিয়ে শহর দাপিয়ে বেরিয়েছিলেন। আমাদের আশঙ্কা আগামীকালকেও নির্বাচনের দিন অধীরবাবু কোনো একটি বিষয় নিয়ে নাটক করবেন। তবে তৃণমূল কর্মীদের বলা হয়েছে তারা যাতে অধীর চৌধুরীর কোনো প্ররোচনায় পা না দেন। অন্যদিকে বহরমপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী বলেন, বহরমপুরে কালকে প্রত্যেকটি বুথ সুরক্ষিত থাকবে, ভোটাররা নিশ্চিন্তে ভোট দিতে পারবেন। তৃণমূল যদি একটিও বুথ দখল করে দেখাতে পারে তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ার পর্যন্ত হুঁশিয়ারি দেন তিনি। আবার বলছি, বহরমপুরের মানুষকে প্রতিটা বুথ নিষিদ্ধ থাকবে, কোনো মস্তানি আগামীকাল হবে না। তৃণমূল যদি একটা বুথ দখল করে দেখাতে পারে আমি রাজনীতি করা ছেড়ে দেব। কালকে কোনো বুথ দখল করতে দেওয়া হবে না। কোনো রংবাজ মস্তান গুলি বারুদ যতই থাক কিছু কালকে করতে দেওয়া হবে না, হবে না, হবে না। আমরা বেঁচে থাকতে দেখতে পারে ফের।